গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং কিনা অবশ্য জানি না, এখন হচ্ছে 3টে বাজে আর আমি চলে এসেছি, বুঝতেই পারছো, দমদম এয়ারপোর্টে। আর কারণ এখান থেকে আজকে আমাদের আবার একটা বেড়াতে যাওয়ার জার্নি স্টার্ট। বাড়ি থেকে কিছুই রেকর্ড করতে পারিনি, আর রাস্তাতে একটা মারাত্মক জ্যামে ফেসে গেছিলাম, তো খুব একটু টেনশন হয়ে গেছিলো যে ঠিকমতো সময় মতো পৌঁছতে পারবো কি না। তো যাক, পৌঁছে গেছি। আমাদের 5টার সময় ফ্লাইট আছে। আর দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। হ্যালো কিউটিজ, হ্যালো কিউটিজ, হাই। বাবা কিরম টেনশন হয়ে গেছিল, আমাদের দেরি হচ্ছিল। আমারও খুব ভয় লাগছিল। ভালো হয়েছে, ভালো হয়েছে। গিনি, গিনু, গিনু, হাই বলো। আমার সাথে একটু যোগ কর। এখন বাজে 4:10 আর আমরা এই সকালবেলায় এয়ারপোর্ট লাউঞ্জে একটু ব্রেকফাস্ট মতো করে নিলাম। সবারই একটু একটু খিদে পাচ্ছিল, আর গিনির খুব ভালো ছিল, একটা আলু ভাজা মতো ছিল যেটা ঝাল ছিল না, ও ওটা খেয়েছে, আর একটা উত্তাপাম খেয়েছে। তো ওরও মোটামুটি পেটটা একটু ভরে গেল। আর আমরাও আলু পরোটা, আলুর দম এসব খেলাম, যেহেতু আজকে আমার ভেজ রয়েছে, থার্সডে বলে। বেশ ভালোই, খাবারের কোয়ালিটি বেশ ভালো। তো ফাইনালি আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গেল। আমরা এখান থেকে সোজা যাচ্ছি চেন্নাই। তো গিনি তো ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছে, যেটা খুব ভালো হয়েছে, ওই জন্যই আমরা মর্নিং ফ্লাইট নিয়েছিলাম। ফাইনালি আমরা এসে গেছি চেন্নাইতে। গোন্নাই বলছে কারণ হ্যাঁ, গিনি চেন্নাইকে গোন্নাই বলছিল। গিনি এখনো ঘুমিয়ে রয়েছে আর চিনি উঠে পড়েছে। আর আমাদের একদম ঠিক টাইমেই ল্যান্ড করিয়েছে। এখন যাব হোটেলে। তো এখান থেকে আমরা উবের নিয়ে নেবো, উবেরে করে আমরা সোজা হোটেলে যাব। আর আজকের দিনটা সেরম কিছু প্ল্যান নেই, আর অ্যাকচুয়ালি এটা রেস্ট ডে হিসাবেই রেখেছি, তার কারণ আমরা ডাইরেক্ট পন্ডিচেরি যেতে চাইনি, বাচ্চাদের খুব হেক্টিক হয়ে যাবে। গিনি, হাই গিনি, গিনি এদিকে তাকা। চশমাটা আমার উপর দিকে তুলে দিচ্ছে, পুড়ে যাচ্ছে, ওই জন্যই দেখ। হাই গিনি, এদিকে তাকা বাবু। ওয়াও, পোজ দাও, দুষ্টু হাসি। এটা দুষ্টু হাসি। কুটকু কুটকু আয়। তো এখন 11:30 বাজে। হোটেলে আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি 9:30 নাগাদ। আর এসে ব্রেকফাস্ট করে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওদের একটু বাচ্চাদের খাবার বানানো হলো। তারপর এখন আমরা বেরোচ্ছি একটু চেন্নাইয়ের আশেপাশে কিছু সাইট সিন করবো। তো এখন আর চিনি আর যাবে না আমাদের সাথে, শুধু গিনিই যাচ্ছে। আর আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম, সেই অটো করেই আমরা 4-5টা ঘুরেছি। এটা হচ্ছে আমাদের হোটেল রয়্যাল রেজেন্সি। আর কিন্তু আমরা প্রথমে এসেছিলাম মহালক্ষ্মী মন্দিরে, যেটা চেন্নাইয়ে খুব ফেমাস, কিন্তু আমাদের টাইমিংটা ঠিকঠাক না হওয়ার জন্য ওটা বন্ধ ছিল। তো সামনেই ছিল বিচ, তো বিচেই আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তো বিচে কিছুক্ষণ থাকার পর দুপুরের লাঞ্চে আমরা নিয়েছিলাম ধোসা, রাবা ধোসা আর নর্মাল মশালা ধোসা আর ফিল্টার কফি। তো তারপরে আমরা হোটেলেই চলে এসেছিলাম। তো আমি বলবো তোমরা যদি এরকম স্টে করতে চাও তো চেন্নাইতে না স্টে করে মহাবলীপুরমে স্টে করো, তাহলে ওদিনটা মহাবলীপুরমটা ঘুরেও নিতে পারবে, কারণ চেন্নাইতে অ্যাজ সাচ কিছু ঘোরার জায়গা সেরকমভাবে নেই, ওই বিচটা ছাড়া। তো হোটেলে এইটা দেখো লবি এরিয়া, বেশ অনেকটা বড় এরিয়া, আর ওই সামনে রেস্টুরেন্ট। তো দুপুরবেলায় এত টায়ার্ড লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। আর এই এখন আবার একটু বেরোচ্ছি, যেহেতু ওই নিচটায় একটু বেরোবো, বেশি কিছু যাওয়ার কোথাও নেই। তো হোটেলের চারপাশটাই একটু সামনে হাঁটাহাঁটি করছিলাম, আর তারপর লবি এরিয়াতে এসে গিনি আর চিনি প্রচণ্ড খেলছিল, কারণ বেশ বড় জায়গা পেয়েছে, তো ওরা দৌড়াদৌড়ি করতে খুব মজা পাচ্ছিল। এখন আমরা এসেছি ডিনারে, আর এই যে গিনি রাত্রিবেলায় সানগ্লাস করে ঘুরছে। আরে সকালে সানগ্লাস করে, রাত্রে নয়। তো এখানে আমরা আজকে রেস্টুরেন্টের যে হোটেলের যে রেস্টুরেন্ট আছে ওখানেই ডিনার করে নিচ্ছি। ওখানে অর্ডার করেছি। আচ্ছা তুই কিছু বলবি? গিনি, আমরা এটা কোথায় এসেছি?
এরপর কালকে কোথায় যাব? পন্ডিচেরি। আর তুমি এখন কি খাবে? বিরিয়ানি। ও মাই গড, বিরিয়ানি খেতে পারবে তো? তো ডিনার সেরে এবার আমরা হোটেল রুমে চলে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2 আর এখন 7:30 বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার হোটেল থেকে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। 8:30টায় পন্ডিচেরির গাড়িওয়ালা আছে, চলে যাবো। আর এই যে গিনি, গিনি আমরা কোথায় যাব? ও, তুমি ওখানে মজা করবে তো? কি করবে? মজা। আর গুড মর্নিং বলে সবাইকে। গুড মর্নিং। এটা খুবই অগোছালো হয়ে গেছে, তো বেরোনোর আগে একটু রুম ট্যুর দিয়ে দিই। লিফট আছে, লিফটে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। রুমে ঢুকি, এদিকে রয়েছে এরকম ওয়াশরুম, এদিকে সব লাগেজ রাখার জায়গা, একটা বড় ওয়ার্ড্রপ, আর এই ঢুকে বেড, আর এখানে একটা এরকম টিভি, আর এই যে এই একদম সামনেই হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশন। ব্রেকফাস্ট অপশন অনেক ছিল, ওটস, ধোসা, পুরি, পোঙ্গল, বড়া, সব কিছুই। তবে সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা ছিল সেটা হচ্ছে পান্তা ভাত, মানে ফার্মেন্টেড রাইস। বেশ মজা লাগছিল আমার ওটা দেখে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, বেশ একটা হেভি ব্রেকফাস্ট করলাম। আর এই হোটেলটার ব্রেকফাস্টগুলো খুবই ভালো, আর মানে খুব সাউথ ইন্ডিয়ান টিপিক্যালের মতো খুব বেশি মানে টক টক নয়, খাওয়ার মতো। আর এই যে গিনি এখানে পেয়েছে ল্যান্ডলাইন ফোন, আর তাই দিয়ে সারাক্ষণ খেলে যাচ্ছে। গিনি ওরম করো না, যেটা করো এমনি হ্যালো করো। আর পন্ডিচেরি মহাবলীপুরম হয়ে একটা যাওয়া যায় আর একটা ডাইরেক্ট যাওয়া যায়। তো আমরা প্রথমে ভেবেছিলাম মহাবলীপুরমটা ঘুরে তারপর পন্ডিচেরি যাব, কিন্তু মহাবলীপুরম ঘুরতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে বললো। আর বাচ্চাদের নিয়ে আর অতটা হেক্টিক ঠিক কেউ রাজি হলো না। আর বাচ্চাদের নিয়ে সত্যি খুব মুশকিলও হয়ে যায়, অতক্ষণ ধরে জার্নি, মাঝে ঘোরা ওদের জন্য মুশকিল। তো সেজন্য আর ওটা আমরা ক্যান্সেল করে ডাইরেক্ট পন্ডিচেরি যাচ্ছি। আর গিনি চিনিও হোটেলে ব্রেকফাস্ট থেকেই ওদের খাওয়াটা হয়ে গেছে, ওরা ওদের পছন্দ মতো খাবারও পেয়ে গেছে। তো এখন অল সেট, সব লাগেজ গোছানো হয়ে গেছে। তো ফাইনালি এবার গাড়িও এসে গেছে, গাড়িতে এবার উঠছি। আমরা চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য উবের ইন্টারসিটি বুক করে নিয়েছিলাম। তো বেশ ভালো আরামে গেছি, আর রাস্তাটাও কিন্তু ভীষণ ভালো ছিল, চারিদিকে খুব গ্রিনারি। তো এখন বাজে 10:30, মোটামুটি 2 ঘন্টা আমরা চলে এসেছি। আর এখানে এখন দাঁড়িয়েছি হচ্ছে একটা চায়ের দোকানের এখানে, তো চা খাবো, তারপর আবার যাবো। আর গিনি ঘুমোচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা বাকি আছে। চিনি, চিনি, হাই হাই করো, হাই। আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। পরের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, যেটা হবে পন্ডিচেরি ব্লগ। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে